নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দুই জায়গায় ভোটার লিস্টে জলজল করছিল তৃণমূলের শেফালী খাতুনের নাম। নেত্রী বললেন জানতামই না। বাড়াবাড়ি করবেন না, নবান্ন থেকে কড়া হুঁশিয়ারি মমতার। কি হলো হঠাৎ? বিধানসভায় 1 লক্ষ ভোটে জয়ই লক্ষ্য। সর্বোচ্চ লিড দিলেই লাখ টাকা ঘোষণা তৃণমূল বিধায়কের। 26 সালে রাজ্যে আসছে মোদি ঝড়। একের পর এক প্রকল্পে বাজিমাত করবে বিজেপি। এবার বাংলা দখল করবে পদ্ম। যাদবপুর কাণ্ডে ভিন্ন সুর বামেদের নিজেদের মধ্যেই। 2-3 হাজার লোক ঢুকলে ওরা কোথায় বাঁচবে? যাদবপুর কাণ্ডে তৃণমূল সাংসদের হুঁশিয়ারি। এবার আসছি বিস্তারিত খবরে। ভুয়ো ভোটার ধরতে কর্মসূচি শুরু করেছে তৃণমূল। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এলাকায় ঘুরে ঘুরে ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বের করতে। নেতা মন্ত্রীরা সেই নির্দেশ মেনেই রাস্তায় নেমে পড়েছেন। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরতে দেখা যাচ্ছে তাদের। জানা গিয়েছে ওই তৃণমূল নেত্রীর শ্বশুরবাড়ি নাকাশিপাড়া বিধানসভার পালিত বেঘিয়া গ্রাম পঞ্চায়েতে। পরে তারা কালীগঞ্জের দেবগ্রামে চলে যান, সেখানেই ভোটার কার্ড করিয়ে নেন। শেফালী খাতুনের দাবি, তিনি জানতেন না যে এভাবে দু জায়গায় তার নাম রয়েছে। সোশ্যাল মিডিয়ায় লিস্ট প্রকাশ্যে আসার পরেই তিনি জানতে পেরেছেন বলে দাবি করেছেন। তিনি বলেন, আমাদের কালীগঞ্জ ব্লকের 15টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে 2টি পঞ্চায়েত নাকাশিপাড়া বিধানসভার মধ্যেই পড়ে। আমাদের গ্রামের বাড়ি নাকাশিপাড়া বিধানসভার পালিত বেঘিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যেই। সেই হিসাবে আমাদের ভোটার কার্ড ওই গ্রাম পঞ্চায়েতেই ছিল। কিন্তু এখন আমরা বাস করি দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতে, যা কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্ভুক্ত। আমরা পালিত বেঘিয়া থেকে দেবগ্রামে ভোটার কার্ড বদল করেছি। শেফালী জানান, নির্বাচন কমিশনের অফিসে আবেদন করেছেন যাতে ওই নাম বাদ দিয়ে দেওয়া হয়। সেই খবর সম্প্রচার হওয়ার কিছুক্ষণ পরেই দেখা যায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা তালিকার নাকাশিপাড়া থেকে বাদ পড়েছে শেফালীর নাম। তবে এই ঘটনায় আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, তৃণমূল আসলে ভুয়ো ভোটার তৈরি করে। একজন প্রশাসক কিভাবে এত দায়িত্বজ্ঞানহীন কাজ করে? 2011 সালে বাংলায় রাজনৈতিক পালাবদল হলেও বাম জামানায় পশ্চিমবঙ্গে একের পর এক শিল্প বন্ধের জন্য অনেকেই দায়ী করে থাকেন সিপিএম এর শ্রমিক সংগঠন সিটুকে। এই সংগঠনের জঙ্গিপনা রাজ্যে কলকারখানা বন্ধের অন্যতম কারণ ছিল বলে মনে করা হয়। সেই মানছি না মানব না সংস্কৃতি একসময় শিল্প কলকারখানার ঠাসা বাংলাকে কার্যত শিল্প শূন্য করে তুলেছে। সোমবার নবান্নের বৈঠক থেকে দলের সেই শ্রমিক সংগঠনের উদ্দেশ্যে সরাসরি কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ট্রেড ইউনিয়নগুলোকে বলবো অযথা বাড়াবাড়ি করবেন না। দরকারি বিষয় হলে সরাসরি কথা বলে বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। একই সাথে তার সংযোজন কারোর ব্যক্তিগত চাহিদার জন্য কিছু করা যাবে না। স্থানীয় কোনো নেতা টাকা চাইলে দ্রুত প্রশাসনকে জানাবেন, প্রশাসন ব্যবস্থা নেবে। একই সাথে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন, ট্রেড ইউনিয়ন চালাতে টাকা চেয়ে জুলুমবাজি চলবে না। সংগঠন চালাতে অর্থের প্রয়োজন, একথা মেনে নিয়েই তিনি জানিয়েছেন সেই অর্থ চাঁদা বা অনুদান থেকেই আসে। মুখ্যমন্ত্রীর কথায়, মানুষ যদি ভালোবেসে কোনো পার্টিকে কিছু দিতে চায় দিতেই পারে। তৃণমূলের শ্রমিক সংগঠনের বেশ কয়েকজন নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মমতা। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের উদ্দেশ্যে এদিন তিনি বলেছেন, দুর্গাপুরের আইএনটিটিইউসির সভাপতি চেঞ্জ করতে বলেছি, হলদিয়াতে আইএনটিটিইউসি চেঞ্জ করতে হবে, দরকার হলে এমন আরো কয়েকটা জায়গায় চেঞ্জ করব। বিধানসভা নির্বাচনের এখনো 1 বছর বাকি, তবে এখন থেকেই জয়ের ক্ষেত্র তৈরি করতে তৎপর ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। রবিবার এক কর্মী সভা থেকে বিধায়কের ঘোষণা, আগামী বছরের ভোটে তাকে বিধানসভা কেন্দ্রের যে অঞ্চল থেকে সর্বোচ্চ লিড দেবে সেখানকার কর্মীরা পাবেন 1 লক্ষ টাকা। এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। রবিবার ক্যানিং এর রায়বাঘিনী হাই স্কুলের মাঠে ছিল তৃণমূলের কর্মী সভা। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ সহ তৃণমূলের অন্যান্য নেতারা। সেই মঞ্চেই ভাষণ দেওয়ার সময়ে পরেশ দলের কর্মীদের টাকা প্রলোভন দেখান বলে অভিযোগ উঠেছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিম কেন্দ্র থেকে পরেশ প্রায় 36,000 ভোটে জয় পেয়েছিলেন। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র তৃণমূল প্রার্থী প্রতিমাকে প্রায় 70,000 ভোটে লিড দিয়েছে। পরেশ রবিবারের কর্মী সভা থেকে বলেন, এবার 1 লক্ষ ভোটে জেতাই লক্ষ্য।
ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের মোট 11টি অঞ্চল রয়েছে। ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল সবথেকে বেশি লিড দেবে সেই অঞ্চলকে 1 লক্ষ টাকা, দ্বিতীয় সর্বোচ্চ লিড যারা দেবে তাদের 75,000 টাকা এবং তৃতীয় সর্বোচ্চ লিড যে অঞ্চল দেবে তাদের 50,000 টাকা পুরস্কার দেব। পাশাপাশি যে বুথ থেকে সবথেকে বেশি লিড দেবে সেই বুথের সভাপতি এবং সাংসদদের 50,000 টাকা পুরস্কার দেব। পরেশের এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়েছে। বিজেপির দাবি, পরেশের এই বক্তব্য ভয়ঙ্কর, এর ফলে ভোটে কারচুপি বৃদ্ধি পাবে। বিজেপির রাজ্য কমিটির সদস্য সুনীপ দাস বলেন, পরেশ নিজের দলের কর্মীদের টাকার প্রলোভন দেখাচ্ছেন। তিনি বার্তা দিতে চাইছেন যে আগামী বিধানসভা ভোটে কর্মীরা যাতে বুথ লুট করেন। তার প্রশ্ন, পরেশ এত টাকা কোথায় পাচ্ছেন সেটা দেখাও দরকার। বিধায়ক আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করলেও তৃণমূল তাতে সমর্থন না করেই জানান শওকত। তিনি বলেন, এটা সম্পূর্ণ পরেশের ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়টি আমরা সমর্থন করি না। এ প্রসঙ্গে পরেশ বলেন, আমি যে ভাতা পাই তা এলাকার দুস্থ ছেলেমেয়েদের পড়াশোনার জন্য, দরিদ্র মানুষের সাহায্যের জন্য ব্যয় করি। চলতি বিধানসভা শেষে যে ভাতা পাবো সেই ভাতাই দলের কর্মীদের মধ্যে পুরস্কার হিসাবে দেব, কারণ তারাই আমার এই জায়গায় এনে দিয়েছেন। দলের কর্মীরা যাতে আরো ভালো করে দলের সংগঠনে জোর দেয় সেই কারণেই এই ঘোষণা। রাজ্যে এবার বইতে পারে বিজেপি ঝড়। এমনিতেই রাজ্য সরকার নিয়ে ক্ষুব্ধ বহু মানুষ। চাকরি প্রার্থী থেকে শুরু করে সরকারি চাকুরে অনেকেই আগুন হয়ে রয়েছেন মমতা সরকারের উপরে। তার মধ্যে খুব একটা মনমতো বাজেট পেশ করতে পারেনি রাজ্য সরকার। সব মিলিয়ে বেশ অনেকটাই নড়ে গিয়েছে তৃণমূল শাসন। গত বিধানসভার পরে ধরা পড়েছে একাধিক আর্থিক কারচুপি। জেলে গিয়েছে বাঘা বাঘা তৃণমূল নেতা। কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সব মিলিয়ে বাংলার মানুষের মনও বেশ খানিকটা বদলেছে। লোকসভায় অনেকেই ভেবেছিলেন বিজেপির জয় জয়কার হবে, তা তো হয়নি। উল্টে ভোট ব্যাংকে কম ভোট পড়েছিল কেন্দ্রীয় দলের। জেতা আসন হারিয়েও ফেলেছিল মোদির দল। তাই লোকসভায় ফের তৃণমূল ঝড় বয়ে গিয়েছিল রাজ্য জুড়ে। কিন্তু আসন্ন বিধানসভায় বেশ অনেকটাই বাজিমাত করতে পারে বিজেপি। যদিও কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গ নিয়ে কোনো ঘোষণা ছিল না, তাই বেশ খানিকটা অসন্তুষ্ট হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। যেহেতু লোকসভায় বাংলার বিজেপির ফল হলো না, তাই কি বাংলাকে বঞ্চিত রাখা হলো? এমনই প্রশ্ন জেগেছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে। কিন্তু শহর জুড়ে পরের পর মেট্রোপথ, একাধিক কেন্দ্রীয় প্রকল্পের জন্য বিজেপিকে বাংলায় আনতে চাইছেন বহু মানুষ। এমনই দেখা গিয়েছে বহু সমীক্ষায়। তার মধ্যে দিল্লি নির্বাচনের দিকে চোখ রাখলে দেখা গিয়েছে এবার দিল্লিতেও মোদি ঝড় উঠেছে। শুধু দিল্লি নয়, ওড়িশাতেও ভেঙে গিয়েছে শক্ত সামর্থ্য পট্টনায়ক সাম্রাজ্য। তবে কি এবার বাংলার পালা? বিজেপি হারুক বা জিতুক, এই বিধানসভায় যে একটা বিশাল ঝড় আনতে চলেছে বিজেপি, তা কিন্তু আজ করতে পারছেন বহু রাজনৈতিক বিশ্লেষকরা। যাদবপুর কাণ্ড নিয়ে শরিকি দোলা চলাচল বামের মধ্যেই। ঘটনার দিন তৃণমূল নেতা তথা অধ্যাপকদের সংগঠনের সদস্য প্রদীপ্ত মুখার্জির ওপর হামলা চালায় তথাকথিত পড়ুয়ারা। এই ঘটনার নিন্দা জানিয়ে নিজের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করেন সিপিআইএম নেতা সৈকত গিরি। আশ্চর্যজনকভাবে সেই পোস্ট কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলেন তিনি। ঘটনার প্রতিক্রিয়ায় প্রদীপ্ত মুখার্জি দাবি করেন, ওই ইন্দ্রানুজ ছেলেটি দুদিন আগেই বলেছিল এসএফআই কে কিছু দাওয়াই দেওয়ার কথা। সে এখন এসএফআই এর কাছের লোক হয়ে গেল। যে বাচ্চা মেয়েটি ওম প্রকাশ স্যারের বিরুদ্ধে তাকে হেনস্থার অভিযোগ তুলেছে, সে হাসপাতালে গিয়ে মোবাইলে ভিডিও গেম খেলছে এবং একটা গ্যাসের ইনজেকশন নিয়েই চলে গেল। যাদবপুর কাণ্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। চলছে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। তার মধ্যেই আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ছাত্র ধর্মঘট ডেকেছে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। তবে যে অধ্যাপক নিগ্রহ থেকে শুরু করে যে ইন্দ্রানুজকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দিলেন বাম শরিক নেতা সৈকত গিরি। অরূপ বিশ্বাসের পর এবার সৌগত রায়। যাদবপুর কাণ্ডে কড়া প্রতিক্রিয়া জানালেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ। সৌগত রায় বলেন, ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত, না হলে কেউ সমবেদনাও দেখাতো না। এরপরেই বামেদের ছাত্র সংগঠনের উদ্দেশ্যে সৌগতর হুঁশিয়ারি, তৃণমূলের 2-3 হাজার লোক যাদবপুরে ঢুকলে ওরা কোথায় বাঁচবে? এই পরিস্থিতি ভাঙে শিক্ষামন্ত্রীর গাড়ির কাঁচও। সেই সময় আহত হন মন্ত্রী। অন্যদিকে মন্ত্রীর গাড়ি চাপা পড়েন ইন্দ্রানুজ নামে এক ছাত্র। তারপরেই কার্যত রণক্ষেত্র চেহারা নেয় যাদবপুর ক্যাম্পাস। যাদবপুর থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এসএফআই এর ছাত্রছাত্রীরা। আওয়াজ তোলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। বিশ্ববিদ্যালয় চত্বরে ব্রাত্যকে নিগ্রহ করার প্রতিবাদে সন্ধ্যায় সুকান্ত সেতু থেকে পাল্টা মিছিলের ডাক দেয় তৃণমূল। সেই মিছিল থেকেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস হুঁশিয়ারি সুরে বলেছিলেন, আগুন নিয়ে যে কেউ যেন না খেলে। শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হওয়ার দাবি মিথ্যে। শুধু তাই নয়,
বাম ছাত্রদের সাবধানের উদ্দেশ্যে তিনি এও বলেন, গণতন্ত্রে বিশ্বাস করি, মাও মাকুদের বলতে চাই অশান্তি করো না, আমাদের প্রতিবাদ চলছে, চলবে, যাদবপুরের গণতন্ত্র প্রতিষ্ঠা করব। প্রসঙ্গত 2020 সালের শেষ ছাত্র সংসদ নির্বাচন হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারপর থেকে আর ভোট হয়নি। সেই ভোটের দাবিকে ঘিরেই শনিবার থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যাদবপুরে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।